রাশিয়া ইউক্রেন, ইসরায়েল হামাস এই কনফ্লিক্টগুলো সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আরেকটা কনফ্লিক্ট আছে ঠিক আমাদের দেশের পাশেই, যেটা সম্পর্কে মিডিয়াতে অতটা আলোচনা হয় না। কারণ এখানে দুটো দেশ একে অপরের বিরুদ্ধে ওপেনলি যুদ্ধ করছে না, অথচ আমাদের এই গোটা রিজিয়নের সিকিউরিটির জন্য এই কনফ্লিক্টটাকে বোঝা খুব ইম্পর্ট্যান্ট। সৌদি আরব আর ইউএই। হ্যাঁ, তোমরা শুনলে অনেকেই সারপ্রাইজড হবে, বাট এই দুটো দেশ কিন্তু লাস্ট কয়েক বছর ধরে একে অপরের সাথে সংঘাতে জড়াচ্ছে। আর এই ইস্যুটাকে কেন্দ্র করেই রিসেন্টলি ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ভারতে এসেছিলেন এবং ভারতের সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ সাইন করে গেছেন। আজকে ডিপডিকোডের ভিডিওতে আমরা ইউএই আর সৌদি আরবের মধ্যে চলা এই সংঘাতের মূল কারণটিকে বুঝব এবং মুসলিম ব্রাদারহুডের এখানে রোল কী এবং ইসলামিক নেটো কী জিনিস, এই সম্পূর্ণ বিষয়গুলোকে ভালো করে জানব। গোটা ওয়েস্ট এশিয়া পলিটিক্সকে বোঝার জন্য ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। গালফের দুটো খুব ইম্পর্ট্যান্ট দেশ সৌদি আর ইউএই। বহু বছর ধরে এদের মধ্যে সম্পর্ক ঠিকঠাকই ছিল, একে অপরেরা রাইভাল, বাট ওপেনলি কেউ কারো এনিমি ছিল না। কিন্তু ইয়েমেনকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে এই দুটো দেশের মধ্যে একটা কনফ্লিক্টের সিচুয়েশান তৈরি হচ্ছে। তো পুরো ইস্যুটাকে বোঝার আগে চলো ম্যাপে একবার ইয়েমেনের লোকেশানটা ভালো করে দেখে নেওয়া যাক। উত্তরে পার্সিয়ান গালফ আর দক্ষিণে গালফ অফ এডেন। এর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গোটা অ্যারাবিয়ান পেনিনসুলা, তার ঠিক দক্ষিণে অবস্থিত হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের লোকেশানটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট। আর ইয়েমেন সৌদি আরবের সাথে একটা বড় ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। আর এই বিষয়টা সৌদি আরব আর ইউএইর মধ্যে যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা একটা বড় কারণ ইউএইর সাথে ইয়েমেনের কিন্তু কোনো ল্যান্ড বর্ডার নেই। এবার দেখা যাক ইয়েমেনে যে গৃহযুদ্ধ সম্পর্কে আমরা প্রায় মিডিয়াতে শুনি, এই গৃহযুদ্ধ সম্পর্কে একটা অ্যানালিসিস দেখে নেওয়া যাক গোটা সিচুয়েশনটাকে ভালো করে বোঝার জন্য। ইয়েমেনে মূলত তিনটে গ্রুপ বিভিন্ন জায়গা কন্ট্রোল করে। উত্তরে হুতি, দক্ষিণে হচ্ছে এসটিসি বা সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল, আর আরেকটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় প্রো গভর্নমেন্ট ফোর্সেস। তো এই তিনটে গ্রুপ তিনটে আলাদা আলাদা এরিয়া কন্ট্রোল করে। আর এখানে এই তিনটে গ্রুপকে তিনটে আলাদা আলাদা বিদেশি দেশ সাপোর্ট করে। তার জন্য ইয়েমেনের গৃহযুদ্ধটা এত বছর ধরে হয়ে আসছে। কোন কোন গ্রুপের এখানে দাবি কী, কোন কোন গ্রুপকে কোন কোন দেশ সাপোর্ট করে এবং তাদের আলটিমেট উদ্দেশ্য কী, সেই বিষয়ে এবার আমরা জানব। প্রথমে আসি হুতিদের বিষয়ে। হুতিরা হচ্ছে একটি জায়েদি শিয়া কমিউনিটি। গোটা ইয়েমেনে সবথেকে বেশি সংখ্যা আছে সুন্নি মুসলমানরা, আর তার মধ্যে একটি ছোট্ট মাইনরিটি কমিউনিটি হচ্ছে যে এই জায়েদি শিয়ারা। এই জায়েদি শিয়ারা যুগ যুগ ধরে ইয়েমেনের নর্দার্ন পার্টে রুল করেছে, কিন্তু পরবর্তীকালে এদের আস্তে আস্তে পাওয়ার কমে যায় এবং এই পাওয়ারটাকে তারা রিগেন করার জন্যই পরবর্তীকালে এই হুতি মুভমেন্টটা শুরু হয়। এদের উদ্দেশ্য হচ্ছে গোটা ইয়েমেনে একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট তৈরি হবে হুতিদের আন্ডারে। এবার আসি ইসলা গভর্নমেন্ট। এই ইসলা কি? ইসলা হচ্ছে একটা ইয়েমেনের গ্রুপ, যারা হচ্ছে ইয়েমেনের যে সরকার, যাকে গোটা বিশ্ব বর্তমানে রেকগনাইজ করে, সেই সরকারের সবথেকে বড় পার্ট হচ্ছে এই ইসলা। আর এই ইসলা গ্রুপটাকে কেন্দ্র করেই মূলত ইউএই আর সৌদি আরবের মধ্যে সংঘাত। কারণ কি আমরা একটু বাদে দেখব। তারপরে আসি এসটিসি সম্পর্কে। এসটিসি হচ্ছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। এসটিসি কী চায়? এসটিসি চায় হচ্ছে গোটা ইয়েমেন একত্রিত তারা চায় না, তারা দক্ষিণে সাউদার্ন ইয়েমেন নামে একটা আলাদা দেশ বানাতে চায়। আর ইসলা চায় হচ্ছে একটা ইউনিফাইড রিপাবলিক। আর এই তিনটে গ্রুপকে তিনটে দেশ সাপোর্ট করে। হুতিদের সাপোর্ট করে ইরান, ইসলাকে সাপোর্ট করে সৌদি আরেবিয়া, আর এসটিসিকে সাপোর্ট করে ইউএই। এই ইসলা যে ফ্যাকশনটা আছে,
এই ইসলাম ফ্র্যাকশনের মধ্যে একটি আইডিওলজি কাজ করে যাদেরকে বলা হয় মুসলিম ব্রাদারহুড। এই মুসলিম ব্রাদারহুড হচ্ছে একটি অর্গানাইজেশন যার উৎপত্তি হয়েছিল 1920 দশকে ইজিপ্টে। এবং এই মুসলিম ব্রাদারহুডের কথা হলো যে ইসলাম কোনো একটি শুধুমাত্র একটা ওয়ে অফ লাইফ না, ইসলাম একটি গভর্নেন্সের টুল। মানে ইসলামকে কাজে লাগিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় বা কিভাবে একটা দেশকে গভর্ন করা যায়, তাই জনগণকে একত্রিত করা এবং কিভাবে ইসলামিস্ট একটা ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়ে তাদের মেন ফোকাস। তো এই যে ইসলামিস্ট ডেমোক্রেসি বা এই যে পলিটিক্যাল ইসলাম, তারা কিন্তু বরাবরই অ্যান্টি মোনার্কি, মানে যে সমস্ত ইসলামিক দেশে রাজতন্ত্র চলে তারা কিন্তু তাদের বিরুদ্ধে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে, সৌদি আরবেও তো আমরা জানি যে সেখানে রাজা আছে, আর ইউএইতেও রাজা আছে, তাহলে সৌদি আরব কেন এরকম একটা আইডিওলজিকে সাপোর্ট করে যারা রাজতন্ত্রের অবসান চায়? এখানেই আসে হচ্ছে সৌদি আরবের সাথে যে ইয়েমেনের যে ল্যান্ড বর্ডারটা সেই বিষয়ে। কারণ এই সৌদি আরব আর ইয়েমেনের মধ্যে যে এত বড় ল্যান্ড বর্ডারটা, তার জন্য সৌদি আরব চায় যে ইয়েমেনে ইউনিফাইড একটা গভর্নমেন্ট ফোর্স থাকুক। মানে সৌদি আরব একটা একত্রিত ইয়েমেন চায়, তারা এরকম খণ্ডিত বিখণ্ডিত ইয়েমেন চায় না। কারণ তাদের কথা হচ্ছে ইয়েমেনে যদি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি বরাবর বজায় থাকে তাহলে তার প্রভাব তাদের দেশে ডাইরেক্ট পড়ে, কারণ তাদের সাথে এত বড় একটা ল্যান্ড বর্ডার আছে। সৌদি আরব অন পেপার মুসলিম ব্রাদারহুডের যে আইডিওলজি, যারা রাজতন্ত্রের অবসান চায়, সেটার বিরোধী। কিন্তু ইয়েমেনের যে সরকার, যাকে সারা পৃথিবী রেকগনাইজ করে, তাদের মধ্যে সবথেকে বড় কম্পোনেন্ট এই ইসলাম, মানে মুসলিম ব্রাদারহুড আইডিওলজির যে অর্গানাইজেশন। তো সৌদি আরবের কথা হলো যে আমরা এদেরকে ট্যাকেল করে নেব, কিন্তু এই ইয়েমেন থেকে গৃহযুদ্ধের কোনো প্রভাব যাতে আমাদের দেশে না আসে, এটা হলো সৌদি আরবের যুক্তি। আর উল্টো দিকে ইউএইর কথা হলো যে যেহেতু ইউএইর সাথে ইয়েমেনের কোনো ডাইরেক্ট ল্যান্ড বর্ডার নেই, তো ইউএইর এখানে চিন্তা নেই যে ইয়েমেন একটা ইউনিফাইড দেশ থাকুক বা একটা ডিভাইডেড দেশ থাকুক। ইউএইর কথা হলো এই যে যাদের আইডিওলজি হচ্ছে অ্যান্টি মোনার্কি, এই আইডিওলজির কোনো সরকার যদি এই রিজিয়নে চলে আসে তাহলে তার প্রভাব আস্তে আস্তে গোটা গালফে ছড়াবে। আর যেটা গালফের দুটো মেইন মোনার্কি মানে সৌদি আর ইউএইর জন্য ডেঞ্জার হতে পারে। সেই জন্য ইউএই চায় যে ইয়েমেন বিখণ্ডিত থাকুক, বরং ইয়েমেনে যারা এই ছোট ছোট গ্রুপ, তাদের হাতে যদি কন্ট্রোল থাকে, বিশেষ করে এসটিসির আন্ডারে। এই এসটিসি ইয়েমেনের সাউথে আছে, আর এরা এখানে বিভিন্ন পোর্টকে মানে বন্দরকে কন্ট্রোল করে। তো ইউএর প্রাইমারি উদ্দেশ্য হলো যে এই সাউদার্ন ইয়েমেনটা, এই টোটালটা যদি এসটিসি তার কন্ট্রোলে নিয়ে নেয় তাহলে কি হবে, এখান দিয়ে যে শিপিং লেনটা মানে এখান দিয়ে যে জাহাজগুলো যায় সেই ইকোনমিক অ্যাক্টিভিটিটা এখানে এনশিওর থাকবে। তো ইউএর উদ্দেশ্য হলো এই সাউদার্ন ইয়েমেনে এসটিসি পুরো কন্ট্রোল করুক, কোনোভাবেই যাতে এই গোটা ইয়েমেনে এই ইসলাম গভর্নমেন্ট ক্ষমতায় না আসে। আর ইয়েমেনে এই যে এসটিসি আর এই প্রো গভর্নমেন্ট ফোর্সের মধ্যে যে সংঘাত, সেটাকে কাজে লাগিয়ে ইয়েমেনের সবথেকে পাওয়ারফুল গ্রুপ বর্তমানে হয়ে উঠেছে এই হুতিরা। আর এই হুতিদের আইডিওলজিটা হলো এরা একটা শিয়া মুভমেন্ট, আর এদের ডিক্লেয়ার্ড আইডিওলজি হচ্ছে এরা টোটালি অ্যান্টি আমেরিকা আর অ্যান্টি ইসরায়েল। কারণ এদেরকে সাপোর্ট করে কে? এই রিজিয়নের সবথেকে বড় শিয়া পাওয়ার মানে ইরান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েমেনে এই টোটাল সিচুয়েশনটা কিন্তু খুব কমপ্লেক্স। এই গোটা রিজিয়নে বিভিন্ন দেশ, তাদের অবজেক্টিভ কিন্তু আলাদা আলাদা। সৌদি আরবের মূল থ্রেট হলো হুতি আর ইরান। সৌদি আরবের যুক্তিটা হলো যদি হুতিরা ইয়েমেনে ক্ষমতায় থাকে তাহলে ইরানের সাহায্যে হুতিরা সৌদি আরবের অনেক ক্ষতি করতে পারে, কারণ ইরান কিন্তু পুরোপুরি অ্যান্টি সৌদি আরবিয়া। কারণ একটা দেশ হলো শিয়া আর একটা দেশ হলো সুন্নি। ইউএর কাছে মেন থ্রেট কি? ইউএর কাছে মেন থ্রেট হচ্ছে মুসলিম ব্রাদারহুড, মানে যারা অ্যান্টি মোনার্কি, যাদের আইডিওলজি। আর ইরান, এই গোটা সিনারিওতে তাহলে ইরান কি বেনিফিট করছে? ইরান
এই যে হুতি যারা, তাদেরকে প্রচুর মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে তাদের আর্মিকে যথেষ্ট সশক্ত বানিয়ে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, বর্তমানে এই গোটা ইয়েমেনে যদি কোনো গ্রুপের কাছে অ্যাকচুয়াল পাওয়ার থাকে তাহলে কিন্তু হুতিদের কাছেই। ইউএই কী চায়? ইউএই চায় হচ্ছে এই টোটাল এরিয়াতে ইকোনমিক অ্যাক্টিভিটি যাতে বজায় থাকে এবং তার জন্য পোর্ট সিটিগুলোর কন্ট্রোল লাগবে। তাতে গোটা ইয়েমেনে যদি আলাদা আলাদা গ্রুপ কন্ট্রোলেও থাকে তাতে অসুবিধা নেই, বাট সাউদার্ন ইয়েমেনে যাতে এসটিসি ক্ষমতায় থাকে। আর এই ইস্যুটাকে কেন্দ্র করেই রিসেন্টলি সৌদি আরব আর ইউএইর মধ্যে ওপেন কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। কারণ সৌদি বলছে যে সাউদার্ন ইয়েমেনে এই যে এসটিসি আছে তাদেরকে ইউএই ব্যাক করছে এবং এই সাউদার্ন ইয়েমেনের কন্ট্রোলটা আস্তে আস্তে ইউএই তারা নিজেদের কাছে নিয়ে নিচ্ছে। তো রিসেন্টলি সৌদি কী করে, সৌদি সাউদার্ন ইয়েমেনে অনেকগুলো এয়ার স্ট্রাইক করে এবং ইউএইকে ডাইরেক্টলি বলে যে তোমরা এখান থেকে নিজেদের সেনা এবার তুলে নাও। সেজন্য ইউএই বাধ্য হয়ে রিসেন্টলি এই জানুয়ারি মাসে কিছুদিন আগেই এখান থেকে তাদের সমস্ত সেনা তুলে নেয়। এই ইয়েমেনের এই যে বর্তমান পরিস্থিতি, যেখানে একদিকে সৌদি আরব, একদিকে ইউএই আর একদিকে ইরান, এই পুরো বিষয়টাকে এবার যদি আমরা একটু ম্যাগনিফাই করি তাহলে এখানে আরেকটা কনসেপ্ট এখানে যুক্ত হয়, সেটার নাম হচ্ছে ইসলামিক নেটো। তো এই ইসলামিক নেটো কী জিনিস? ইসলামিক নেটো সেই নেটোর মতন কিন্তু কোনো ডিক্লেয়ার্ড মিলিটারি অর্গানাইজেশন না, এটা একটা কনসেপ্ট, এটা একটা ধারণা যেটা মূলত প্রমোট করে কে? সৌদি আরব। কারণ সৌদি আরব চায় এই গোটা রিজিয়নে, মানে এই গালফের যে রিজিয়নে, সেখানে তাদের ডমিনেন্স থাকুক আর আমেরিকার প্রতি তাদের যে ডিপেন্ডেন্স সেটা আস্তে আস্তে কমে যাক। এর জন্য সৌদি আরব পাকিস্তান এবং তুর্কিকে নিয়ে একটি আলাদা সুন্নি লেড, মানে সুন্নিরা যেটাকে নেতৃত্ব দেবে সেরকম একটা গ্রুপ বানাতে চায়, যাকে মিডিয়াতে ইসলামিক নেটো বলা হচ্ছে। এটার অফিসিয়াল নাম এটা কিন্তু না যে ইসলামিক নেটো, এটা মিডিয়াতে এরকম বলা হচ্ছে। তাহলে ইসলামিক নেটো এই কনসেপ্টটা কী এবং ইউএই কেন এই ইসলামিক নেটোর বিরুদ্ধে, এবার আমরা বিষয়টা একটু জানব। তার আগে এই যে ম্যাপটা, এখানে আমরা এবার সব প্লেয়ারকে একসাথে দেখতে পাচ্ছি। এখানে সৌদি আছে, এখানে ইউএই আছে, ইরান আছে, পাকিস্তান আছে, এদিকে ইসরায়েল আছে, এদিকে তুর্কি আছে এবং অবভিয়াসলি ভারত। তো এই সমস্ত যে প্লেয়াররা আছে এই রিজিয়নে, তাদের এক একজনের এক একটা অবজেক্টিভ আছে। আর কিছুক্ষণ আগেই বললাম যে ইসলামিক নেটোর বিরুদ্ধে কিন্তু ইউএই, যতই সুন্নি গ্রুপ হোক না কেন, তাও ইসলামিক নেটোকে কিন্তু ইউএই সাপোর্ট করছে না। তার সবথেকে বড় কারণ হচ্ছে টার্কি। কারণ এই টার্কি দেশটা বরাবরই মুসলিম ব্রাদারহুডের সাথে তাদের একটা ঘনিষ্ঠতা আছে এবং এরা প্রো পলিটিক্যাল ইসলামকে সাপোর্ট করে। মানে ওই যে বললাম যেখানে রাজতন্ত্রের বিরোধী যারা মুসলিম ব্রাদারহুড, সেই যে আইডিওলজিটাকে টার্কি সাপোর্ট করে। তো যেহেতু টার্কি এই প্রো পলিটিক্যাল ইসলাম, সেই জন্য ইউএই বরাবরই টার্কিকে ট্রাস্ট করে না। এর জন্য ইসলামিক নেটোর কনসেপ্ট থেকে ইউএই নিজেকে দূর রাখতে চায়। আর আমরা জানি কয়েক মাস আগে সৌদি আরবিয়া আর পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল। তাহলে সাউদি কী চায়? সাউদি চায় হচ্ছে এই টোটাল রিজিয়নে একটা সুন্নি লিডারশিপ তৈরি হোক। আর সৌদি আরবিয়ার মেন ফোকাস হচ্ছে অ্যান্টি ইরান। কিন্তু এই সমগ্র সিনারিওতে যে ইসলামিক নেটো যেটাকে বলা হচ্ছে, সেখানে সবথেকে দ্বিধায় পড়বে পাকিস্তান। কারণ পাকিস্তানের সাথে ইরানের একটা বড় ল্যান্ড বর্ডার আছে। তো পাকিস্তান যদি এরকম একটা গ্রুপে জয়েন করে যেটা ওপেনলি অ্যান্টি ইরান, তাহলে কিন্তু ইরানের থেকে পাকিস্তানের ওপর প্রেশার বাড়তে থাকবে। আর পাকিস্তানের যে শিয়া পপুলেশন আছে তারাও কিন্তু ওদের দেশে বিরোধ শুরু করবে। তো সব মিলিয়ে পাকিস্তানও কিন্তু ইসলামিক নেটোতে জাস্ট ওই নামকে ওয়াস্তেই থাকবে, যদি থাকে, কোনো অ্যাক্টিভলি কিন্তু পাকিস্তান কাজ করতে পারবে না। তারপরেও ইউএই এই ইসলামিক নেটোর থেকে নিজেকে দূরে সরানোর জন্য একটা রিজিয়নের সবথেকে বড় যে পাওয়ার আছে তার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায়। আর সেই পাওয়ারটাকে অবভিয়াসলি ইন্ডিয়া। এর জন্যই রিসেন্টলি ইউএই প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন এবং ভারতের সাথে অনেকগুলো ডিল সাইন করেছেন,
যেখানে এলএনজি ডিল আছে, সিভিল নিউক্লিয়ার ডিল আছে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতেই বলেছি, স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ। এর মাধ্যমে ইউএই আর ভারতের মধ্যে একটা ডিফেন্স রিলেশন তৈরি হবে এবং এই সমগ্র রিজিয়নে যেখানে ইম্পর্টেন্ট অনেকগুলো চোক পয়েন্ট আছে, বাবেল মানদেব এবং এখানে স্ট্রেট অফ হরমুজ, এই পুরো এরিয়াতে যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি ঠিকঠাকভাবে চলতে থাকে সেটাকে ভারত, ইউএই এবং ইসরায়েল, আমেরিকা সবাই মিলে এনশিওর করবে। তাহলে চলো লাস্টে দেখে নেওয়া যাক ইসরায়েল, ভারত, আমেরিকা এই টোটাল এরিয়াতে কী চায়। ইউএসএ চায় এই টোটাল জায়গায় যাতে একটা শিপিং সিকিউরিটি বজায় থাকে। সেজন্য যতই ইসলামিক নেটো অ্যান্টি ইরান হোক না কেন, কারণ আমেরিকা তো বরাবরই অ্যান্টি ইরান, তো সেজন্য ইসলামিক নেটো অ্যান্টি ইরান হলেও পাশাপাশি ইউএসএ এটাও চায় যাতে এই টোটাল এরিয়াতে শিপিং সিকিউরিটি থাকে। ইসরায়েল অ্যান্টি ইরান, আর ইসরায়েল যে কোনো ইসলামিক ব্লকের বিরুদ্ধে, সেজন্য ইসরায়েল কিন্তু অটোমেটিক্যালি এই অ্যান্টি ইসলামিক নেটো হয়ে যাচ্ছে। ইউএই কী চায়? ইউএই হচ্ছে অ্যান্টি ব্রাদারহুড, আগেই বললাম, এর জন্য ইউএই কিন্তু এই অ্যান্টি ইসলামিক নেটো। ইরান, এবার ইরান হচ্ছে এই পুরো সিনারিওতে কি করবে? যদি ইসলামিক নেটো আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকে তাহলে ইরান এই হুতিদের আরও বেশি করে সাপোর্ট করা শুরু করবে যাতে এই ইসলামিক নেটো উইক হয়। আর ভারত কী চায়? এই টোটাল রিজিয়নে ট্রেড আর এনার্জি সিকিউরিটি। অলরেডি আমাদের নেভি এই টোটাল এরিয়াতে মানে ইন্ডিয়ান ওশান, এই আরব সাগর থেকে শুরু করে একদম এই রেড সি পর্যন্ত এখানে অপারেট করে। রিসেন্টলি সোমালিয়াতে অ্যান্টি পাইরেসি অভিযান ভারত সরকার চালিয়েছিল। তো ভারতের নেভি এই এরিয়াতে সবথেকে স্ট্রং। তো সেজন্য এই টোটাল রিজিয়নে সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব কিন্তু এখন ভারতের। আর ভারতের সাথে ইউনাইটেড আরব এমিরেটসের এই যে ডিফেন্স প্যাক্টটা সাইন হচ্ছে, তাহলে ভারতের ভূমিকা এই অঞ্চলে ভবিষ্যতে আরও বাড়তে থাকবে। তো সব মিলিয়ে আমরা দেখলাম এই ওয়েস্ট এশিয়াতে খুবই ইন্টারেস্টিং একটা জিওপলিটিক্যাল একটা সিনারিও তৈরি হচ্ছে, যেখানে মাল্টিপল স্টেক হোল্ডার আছে এবং খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। 2026-এ গিয়ে যে বিষয়টা আমরা মাঝে মাঝেই দেখতে পাবো এবং খবরে উঠে আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।